গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের আঘাতে ১০ জন আহত হয়েছেন। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া সজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৯ জন নামীয় এবং অজ্ঞাত ৪৫ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বড় নারায়ণ গ্রামের লালমিয়ারা পৈতৃক সূত্রে পাওয়া ১ একর ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন, কিন্তু একই গ্রামের আব্দুর রহমান, আনিসুর রহমান, হাসেন আলী ও হাতেম আলী সহ কয়েকজন ক্রয় সূত্রে ওই জমির মালিকানা দাবি করে আসছে। চলতি মৌসুমে লালমিয়ারা তার জমিতে ধান, লাউ, পেঁয়াজ ও মরিচ আবাদ করেন, কিন্তু বিভিন্ন সময়ে আনিসুর রহমান সহ তাদের ভাড়াটে দলবল বাহিনী নিয়ে জমি দখলের পায়তারা করছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে ও গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়। এ নিয়ে অনেকবার থানায় দুপক্ষের সালিশ বৈঠকে ওই জমিতে যাবে না মর্মে সালিশনামা দেন তারা, কিন্তু সালিশনামা না মেনে তারা দলবদ্ধ লোকজন নিয়ে জোরপূর্বক দেশীয় অস্ত্র দিয়ে ৮ই নভেম্বর শনিবার সকাল থেকে লালমিয়াদের রোপণকৃত ফসল ধান, মরিচ, পেঁয়াজ, লাউ কাটতে শুরু করে। এ সময় লালমিয়া ও তার লোকজন বাধা দিলে প্রতিপক্ষের আঘাতে লালমিয়া সহ ১০ জন গুরুতর আহত হন এবং ২ থেকে ৩ লাখ টাকার ফসল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান তারা। এ বিষয়ে মামলা দায়ের হলে ১০ই নভেম্বর বিকালে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আসাদুজ্জামান ও তার ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।